হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট সেন্স। আশা করি সবাই ভালো আছো। আমাদের চলছিল রিমেন ইন্টিগ্রাল। আজকে রিমেন ইন্টিগ্রালের একটা পার্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি লেমা। তো চলো দেখি। তো প্রথমে কি বলছে, লেট এফ সাচ দ্যাট এ কমা বি টু আর, মানে ফাংশনটা এ কমা বি থেকে আর এ গিয়েছে, বি এ বাউন্ডেড অন এ কমা বি and p be any partition of a comma b, then l p comma f less than equal to u p comma f। এটা দেখাতে হবে, আর এটা দেখানো খুবই সোজা। তো চলো, প্রথম কাজ আমাদের পার্টিশন ধরা। তো ধরে নিচ্ছি যেহেতু এখানে পার্টিশনটাকে এক্স্যাক্টলি বলে দিয়েছি পি, তো আমাকে পি দিয়ে লিখতে হবে। তাহলে লেট, আর আমরা এমনিতে পি দিয়ে লিখতাম, লেট পি সমান x0 x1 x2 x3 ডট 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 xn be a partition of a comma b, then মানে শুধু আমি পার্টিশনটাকে লিখছি আর কিছুই না। তাহলে এটা হচ্ছে কি a সমান x0 greater than x1 x2 ডট ডট ডট, আচ্ছা এরকম xn। তাহলে হয়ে গেল আমাদের কাজ, তাই না? তাহলে এইটুকু মানে এতটুকু পার্টিশনের জন্য করতে হয়, তাহলে আমাদের পার্টিশন নেওয়া কমপ্লিট। এইবার তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে হবে। কেন সুপ্রিমাম আর ইনফিমাম বের করতে হবে? দেখো, ইউপি যদি আমরা বের করি তাহলে আমাদের কি, যে সামেশন আর ইকুয়াল টু 1 to n সুপ্রিমাম ইনটু এক্স আর মাইনাস এক্স আর মাইনাস 1। তাহলে এটা তো এখানে তো আমাদের সুপ্রিমাম লাগবে, তাই না? তার জন্য আমরা এবার সুপ্রিমামটা বের করবো। তাহলে লেট এম আর সমান সুপ্রিমাম x belongs to f of x x belongs to x r minus 1 comma x r and small m r সমান infimum f of x belongs to x r minus 1 x r। তাহলে এইবার উই নো আমরা এটা জানি, কি জানি, যে এম আর স্মল এম আর এটার থেকে বড় কিন্তু ক্যাপিটাল এম। কি করে জানি? পার্টিশন দেখে নাও। যদি এটা যদি ফাংশন হয়, এটা যদি হয় তাহলে এক্স আর মাইনাস 1, এখানে এক্স আর দুটো, তাহলে এখানে আমরা কি পাবো? স্মল এম আর এখানে আমরা কি পাবো? ক্যাপিটাল এম আর। তাহলে এটা আর ইন্টারভাল এইদিকে গেলে কি হবে? ভ্যালু বাড়বে। তাহলে এটা বড় হবে না এটা বড় হবে? তাহলে এখান থেকে আমরা জানি, এর আগেও তোমাদের বলেছি, তাহলে এটা হবে। আচ্ছা, এবার এম আর এর সাথে আমি এক্স আর মাইনাস 1 মাল্টিপ্লাই করে দিচ্ছি দুই দিকে, এক্স আর মাইনাস 1, তাই না? এবার এটাও হবে। কেন হবে? দেখো, ধরে নাও 2 5 এর থেকে বড়। এবার তুমি এখানে 4 মাল্টিপ্লাই করলা, তাহলে এখানে যদি 4 মাল্টিপ্লাই করো তাহলে এখানে হবে 8, তাহলে এখানে হবে 2। তাহলে এটা তো স্যাটিসফাই, তাহলে তো এটা হবে। আচ্ছা, এইবার আমি সামেশন নিয়েছি দুই দিকে। তাহলে আর ইকুয়াল টু 1 to 10 এক্স, এখানে লিখে দাও ফর আর ইকুয়াল টু 1 2 ডট 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 n। দেখো, এই যে পার্টিশনটা নেওয়া হয় না, এই যে পার্টিশনটা আমরা নিয়েছি এম আর এক্স আর আর মাইনাস 1 এক্স আর, এটা কিন্তু তোমার এই যে প্রথম যেটা ইন্টারভাল আছে না, ওকে ওভারল্যাপ করে নেবো, ঠিক আছে? মানে এর সাথে এটা কিন্তু সমান হয়ে যাবে। এবার আমরা নির্দিষ্ট পয়েন্ট দুটোকে নিয়ে এক্স আর মাইনাস 1 আর এক্স আর, ঠিক আছে, এটাকে ভেবে করছি। কিন্তু এই যে ইন্টারভালটা আছে, ঠিক আছে, এ কমা বি, এই যে আমরা লিখলাম না ফর আর ইকুয়াল টু 1 to n, তার মানে এই দুটো এক্স আর মাইনাস 1, ঠিক আছে, এই যে ইন্টারভালটা, সরি ইন্টারভাল এরকম হয় না, তাহলে এক্স আর মাইনাস 1 আর এক্স আর, এই যে ইন্টারভালটা আছে না, এই ইন্টারভালটা আর এই ইন্টারভালটা কিন্তু ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, কি করে? দেখো, আমরা তার জন্য এন্ড পয়েন্ট নিয়ে নিচ্ছি, তুমি ভ্যালু বসাও, তাহলে এটা আর এই ইন্টারভালটা ওভারল্যাপ করে যাবে। এবার অনেকে তাহলে প্রশ্ন করবে, স্যার তাহলে এখানে আমরা ডাইরেক্ট তো এম
মানে এ কমা বি এর সুপ্রিমাম আর ইনফিমাম নিয়ে পড়তে পারতাম। দেখো আমরা পার্টিশন কি ইউজ করছি, যেহেতু পার্টিশন কি ইউজ করছি তার জন্য আমরা এম আর ক্যাপিটাল এম আর স্মল এম নিলাম। তাহলে এখানে একটা পার্টিশনকে বোঝানো হয়ে গেল যে হ্যাঁ ছোট একটা পার্টিশন নিয়ে কাজ করছি। সে ভ্যালু বসালে এটা ওভারল্যাপ করবে, কিন্তু আমরা পার্টিশনের জন্য কিন্তু এটা করে থাকি। তো হলো তাহলে এটা, তাহলে এখানে কি হবে এক্স আর মাইনাস ওয়ান, তাহলে এটা সমান সামেশন আর ইকুয়াল টু 1 টু n m r ইন্টু এক্স আর মাইনাস 1 হলো। আচ্ছা এটা সমান কি জানি আমরা, এটা সরি এখানে এম আর ছিল, এখানে ক্যাপিটাল এম আর, এটা তাহলে এটা সমান আমরা কি জানি, এটা সমান আমরা এটাই জানি যে এল পি কমা এফ, আর এটা সমান জানি আমরা ইউ পি কমা এফ। দেখো প্রুভড, দেখো কত সহজ। এটা হচ্ছে কি ফার্স্ট লেমা, ঠিক আছে। এরপরে আরো আমাদের লেমা গুলো আসবে। তো চলো এবার নেক্সট টপিক নিয়ে আলোচনা করা যাক। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিফাইনমেন্ট অফ পার্টিশন। অ্যাকচুয়ালি আমরা যখন সেট পড়ি তখন সাবসেট বলে একটা কথা তোমরা পড়েছিলে, সেম এরকমই। যেমন তোমরা এ একটা সেট, সেটা নিয়েছিল 1 2 3, তাহলে বি আর একটা সেট, সেটা হচ্ছে 1 2 3 4 5, তাহলে আমরা লিখতাম কি যে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি, এটা লিখতাম আমরা। তাহলে দেখো যে এর মধ্যে যে কটা এলিমেন্ট আছে, বি এর মধ্যে সে কটা এলিমেন্ট আছে বরঞ্চ তার থেকে বেশি আছে, তার জন্য আমরা বলতাম এ সাবসেট অফ বি। সেম ডেফিনিশন বা একই রকমই, সেটা কি যে ধরুন এই পার্টিশনের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, যদি এই পার্টিশনের মধ্যে ততগুলো এলিমেন্ট থাকে এবং তার থেকে বেশি থাকে, তাহলে সেটা কি হবে রিফাইনমেন্ট হবে। তাহলে কিউটা রিফাইনমেন্ট হবে পি এর। বুঝতে পারলেন না হয়তো, বুঝিয়ে বলছি। তাহলে ধরুন এখানে কত আছে 0, তো এখানেও 0, এখানে কত আছে 1/4, তো এখানে 1/4, এখানে 1/2, তো এখানে 1/2, এখানে 3/4, তাহলে এখানে দেখো 3/4, এখানে 0 সরি 1, তাহলে এখানে কত 1, তাই না। তাহলে দেখো এর মধ্যে যে কটা, এর মধ্যে যে কটা তোমার এলিমেন্ট আছে, এর মধ্যে সেই কটা এলিমেন্ট আছে বরঞ্চ বেশি আছে, তাহলে আমরা এটা বলবো দেন Q is refinement of P। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো আজকের জন্য এইটুকুই, এর পরের ক্লাসে দেখা হচ্ছে। গুড নাইট।